আমার পেছনে একটি ক্যাসেল দেখা যাচ্ছে, যা সমুদ্রের ধার ঘেঁষে জন্ম হয়েছিল এই ক্যাতানিয়াতে। 1300 শতকে রোমান সম্রাট ফেদ্রিক সেকেন্ড এই দুর্গ নির্মাণের নির্দেশ দেন। তখন এটি ছিল সমুদ্র তীরে, জাহাজ ভিড়ত, সৈন্য পাহারা দিত, আর রাজশক্তির কঠিন ঘোষণা ভেসে উঠত ঢেউয়ের শব্দের মাধ্যমে। এই দুর্গ ঠিক তার সামনে ছিল ভূমধ্যসাগর, আর আজ সমুদ্র অনেক দূরে। এর কারণটা হলো 1669 সালে মাউন্ট এতনা অগ্ন্যুৎপাত করে এবং লাভার নদী বয়ে আসে। শহরের মানচিত্র বদলে যায়, সমুদ্র সরে যায়, স্থলভূমি বেড়ে যায় এবং দুর্গটা দাঁড়িয়ে থাকে। কিন্তু এর যে আশেপাশের ভূগোল কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই দুর্গকে ঘিরে অনেক ইতিহাস আছে এবং প্রকৃতির কাছে হার না মেনেও কিন্তু দাঁড়িয়ে আছে। এই দুর্গ ঘিরে রক্ত, বিদ্রোহ, ক্ষমতার খেলা। 1282 সালে ঐতিহাসিক বিদ্রোহ হয়েছিল, এটা যেটাকে বলা হয় সিসিলিয়ান ভ্যাসপার্স। এই দুর্গকে ঘিরেই ক্ষমতার নানা ধরনের লড়াই ইতিহাসে খুঁজে পাওয়া যায়। জনগণের রক্তক্ষয়ী নানা প্রতিরোধের ইতিহাসও এই দুর্গের সাথে যুক্ত। এই দুর্গের দেয়ালগুলো বিশ্বাসঘাতকতা, রাজনীতি, বন্দিত্ব, গোপন চুক্তি ইত্যাদি অনেক কিছু জড়িত। কাস্তেলা উরসিনো শুধুমাত্র যে যুদ্ধ তা না, ক্ষমতার উত্থান পতন এখানকার পতনের সাথেও যুক্ত। এবং 1693 সালে ভয়াবহ ভূমিকম্পে কাতানিয়া প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু এটি কিন্তু দাঁড়িয়ে থাকে এবং এটির আশেপাশের ভূগোলও পরিবর্তন হয়। এই দুর্গ সম্পর্কে বলেছিল, এই দুর্গ কখনোই ভেঙে যাবে না। অনেক শাসকরা ব্যবহার করেছে। এই দুর্গর যে স্থাপত্য শৈলী, সেখানে পাথরের দেয়াল, গোলাকার টাওয়ার রয়েছে এবং এটা একটা ভারী দুর্গ, প্রাচীর, যেটা অভেদ্যভাবে এখানে এখনও রয়ে গেছে। মধ্যযুগের স্থাপত্য এটা। এবং যুদ্ধ, বিগ্রহ, শাসনতন্ত্র ছাপিয়ে এখানে একটা শৈল্পিক সৌন্দর্য তৈরি করেছে এই দুর্গের মাধ্যমে। তো আমি যেটা বলছিলাম, সিসিলির ইতিহাসের সাথে এই দুর্গের অনেক সম্পর্ক আছে, এমনকি ইউরোপীয় ইতিহাসের সাথেও এর সম্পর্ক আছে। এর ভিতরে গ্রিক ও রোমান ভাস্কর্য আছে, মধ্যযুগীয় অস্ত্র, রেনেসা শিল্প, সিসিলি সাংস্কৃতিক বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্টসগুলো এখানে রাখা আছে। এখানে সৈন্যরা একসময় কুচকাওয়াজ করত, মহড়া দিত। আজকে সেখানে দেখা যাচ্ছে যে দর্শকরা এসে এই নিষ্প্রাণ, নিষ্প্রভ এবং ঐতিহাসিক দলিল হিসাবে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি দেখার জন্য মানুষ ভিড় জমায়। এখানে কোনো ক্ষমতা নেই। আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ এখন রিনোভেশনের কাজ চলছে। ভেতরে ঢুকলে হয়তো বা আরও অনেক কিছু জানতে পারতাম। এর আশেপাশে দিয়ে আগের মতন হয়তো বা যেটা হয় কি, দুর্গ বা এই ধরনের শাসনযন্ত্র যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, তার আশেপাশে অনেক ধরনের আয়োজন থাকে, ক্ষমতা প্রবাহ থাকে, মানুষজন থাকে, বিল্ডিং স্থাপনা থাকে। তো সেটি এই কাস্তেলো উরসিনো তা অতিক্রম করে এখন বিশ্ব ইতিহাসের অংশ হয়েছে। এবং আমাদের মতন ইতিহাস অনুসন্ধিৎস মন যাদের, বা যারা ভ্রমণ পিয়াসী, তারা হয়তো বা এই এসে স্মৃতি রোমন্থন করে বা ইতিহাসের পাটা উল্টে দেখতে চায় যে তখনকার ইতিহাস, সমাজ ব্যবস্থা, মানব সভ্যতা, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ বিগ্রহ, রক্ত, শিল্প, সাহিত্য কেমন ছিল। এটি সেই কাস্তেলা উরসিনা, সেই বিখ্যাত ঐতিহাসিক দুর্গ। ধন্যবাদ।